জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন বাবলু। ঢাকার রায়েরবাগে তার বাড়ি, পেশায় লেগুনা চালক। এবার নির্বাচনের রিকুইজিশনে নেওয়া হয়েছে তার লেগুনা। ঢাকার বাসিন্দা হয়েও ভোট দিতে পারবেন না বাবলু, কারণ নির্বাচনের দিনও তাকে গাড়ি নিয়ে কেন্দ্রে দায়িত্ব পালন করতে হবে। এই ভোটের জন্যই আন্দোলন করেছিলেন তিনি। আশা করছি কালকে যদি আজকে যদি কালকে যাইতে পারি তাহলে আরম্ভ করে দিয়ে দিই, আর না যেতে দেয় তাহলে পারবো না। বাবলুর মতোই আরেকজন গাইবান্ধার সুজন রিকশা চালিয়ে সংসার চালান, তবে তার ভোট দিতে না পারার কারণ আলাদা। 2বার বাস কাউন্টারে গিয়েও বাড়তি ভাড়ার কারণে ভোট দিতে বাড়ি ফেরা হয়নি। কাউন্টারে 1500 টাকা টিকিট, এমনিতে নর্মালে 1200-1300 টাকা, এই কারণে যাইতে পারেনি, ভাড়া বেশি। ভোট দিতে না পারা আরেকজন এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে। ছুটি মেলেনি, চাকরি ফেলে সুনামগঞ্জে যাওয়া সম্ভব হচ্ছে না। এতে খুবই মন খারাপ হয়েছে তার। ছুটির কথা বলছিলাম, ছুটি দেয়নি। অনেকে যাচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, আমার অন্তরে কষ্ট হচ্ছে। আমাদেরও মন চাচ্ছে যে আমরা ভোট দেই। প্রায় 17 বছর পর ফিরে আসা এই নির্বাচন যেন উৎসবে পরিণত হয়েছে, কিন্তু নানা কারণে বিভিন্ন পেশার মানুষ সেই উৎসবের অংশ হতে পারছেন না, দিতে পারছেন না বহুল আকাঙ্ক্ষিত ভোট। 5 বছরে ভোট হয় একবার, তবে নির্বাচনী আমেজে এবার কিছুটা ভাটা পড়েছে দ্বিগুণ ভাড়া এবং পেশাগত দায়িত্বের কারণে। অনেকেই যেতে পারছেন না তাদের নির্ধারিত অঞ্চলে ভোট দেওয়ার জন্য। তবে যারা যেতে পারছেন তারা আশা করছেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।